মোদী সরকারের বিদেশ নীতি বিশ্বজুড়ে আলোচিত। কিন্তু জানেন কি এই নীতি কিভাবে ভারতের প্রধান দুই শত্রু প্রতিবেশীকে কৌশলগতভাবে পরাস্ত করেছে? ভারত ও চীনের মধ্যে শত্রুতা স্বাধীনতার পর থেকেই চলে আসছে। লাদাখে চীনের ভূমি দখলের চেষ্টা, অরুণাচলকে নিজেদের অংশ বলে দাবি করা এবং একাধিক সামরিক সংঘাত, প্রতিটি ক্ষেত্রেই চীন ভারতকে চাপে ফেলার চেষ্টা করেছে। তবে মোদী সরকারের দৃঢ় নীতির ফলে ভারত প্রতিটি আঘাতের উপযুক্ত জবাব দিয়েছে। প্রথমত, সীমান্তে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আগের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে। 2017 সালে ডোকলাম সংকটের সময় ভারত চীনের রাস্তা নির্মাণ পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে কৌশলগতভাবে ভারসাম্য বজায় রেখেছিল। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর সীমান্তে সেনা মোতায়েন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অরুণাচল, লাদাখ ও সিকিমে নতুন রাস্তা ও টানেল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ও রাফালে যুদ্ধবিমান মোতায়েনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, চীনের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে ভারত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। 300-র বেশি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে টিকটক ও পাবজির মতো জনপ্রিয় অ্যাপও রয়েছে। চীনা বিনিয়োগের উপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমে মোবাইল সহ বিভিন্ন পণ্যের দেশীয় উৎপাদনে জোর দেওয়া হয়েছে, যাতে চীনা পণ্যের উপর নির্ভরতা কমানো যায়। তৃতীয়ত, কৌশলগতভাবে ভারত চীন বিরোধী জোটের অংশ হয়ে নিজের অবস্থান শক্তিশালী করেছে। কোয়াডের মাধ্যমে আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে ভারত। মোদী সরকারের এই সুপরিকল্পিত পদক্ষেপগুলোর ফলে চীনকে সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে চাপে রাখা সম্ভব হয়েছে, যা ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করেছে। মোদী সরকারের দৃঢ় নীতির ফলে পাকিস্তানকে কৌশলগতভাবে বিভিন্ন ক্ষেত্রে চাপে রাখা সম্ভব হয়েছে। সামরিক অভিযান থেকে শুরু করে কূটনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা ব্যবস্থায় ভারত যে কঠোর অবস্থান গ্রহণ করেছে তা পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপ ও আগ্রাসী নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। 2016 সালে উরি হামলার প্রতিশোধ হিসেবে ভারতীয় সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, যা পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী ঘাঁটিতে ব্যাপক ধ্বংস সৃষ্টি করে। 2019 সালে পুলওয়ামা হামলার পর ভারত বালাকোট এয়ার স্ট্রাইক পরিচালনা করে, যেখানে জৈশ-ই মোহাম্মদের প্রশিক্ষণ শিবির গুড়িয়ে দেওয়া হয়। এই ধরনের সামরিক পদক্ষেপ পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভারতের কঠোর মনোভাবের প্রতিফলন। সীমান্তে ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, যাতে তারা পাকিস্তানের উস্কানির উপযুক্ত জবাব দিতে পারে। কাশ্মীরে 370 ধারা বাতিলের মাধ্যমে মোদী সরকার ঐতিহাসিক পদক্ষেপ নেয়। 2019 সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্ত করার ফলে পাকিস্তানের কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপ কমে যায়। কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়নে জোর দেওয়া হচ্ছে, যাতে কাশ্মীরের জনগণ সন্ত্রাসবাদ থেকে সরে এসে উন্নয়নকে অগ্রাধিকার দেয়। আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানকে একঘরে করতে ভারত একাধিক কূটনৈতিক উদ্যোগ নেয়। পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশ হিসেবে তুলে ধরার ফলে 2018 থেকে 2022 সাল পর্যন্ত তারা FATF এর ধূসর তালিকায় অন্তর্ভুক্ত ছিল। এই সিদ্ধান্ত তাদের বৈদেশিক বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবাহে ব্যাপক প্রভাব ফেলে। অর্থনৈতিক দিক থেকেও পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা হয়। পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশনের মর্যাদা বাতিল করা হয় এবং পাকিস্তানি পণ্যের ওপর 200% শুল্ক আরোপ করা হয়, যা তাদের রপ্তানিতে বড় ধাক্কা দেয়। সিন্ধু জল চুক্তি পুনর্বিবেচনার মাধ্যমে পাকিস্তানের জলের প্রবাহ কমানোর কৌশল নেওয়া হয়েছে। 2019 সালের পর ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে ব্যাপক পতন দেখা গিয়েছে, যা পাকিস্তানের অর্থনীতিকে আরো দুর্বল করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আরো কার্যকর করতে NIA এবং UAPA আইনকে শক্তিশালী করা হয়েছে, যার ফলে সন্ত্রাসী অর্থায়ন এবং নেটওয়ার্ক ধ্বংস করা সহজ হয়েছে। সীমান্তে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন নজরদারি ও লেজার ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। গোয়েন্দা এবং সাইবার নিরাপত্তা উন্নয়নের দিকেও নজর দেওয়া হয়েছে। রয়ের কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে পাকিস্তানের গুপ্তচর নেটওয়ার্কগুলিকে নির্মূল করা যায়। সাইবার নিরাপত্তা আরও উন্নত করার মাধ্যমে পাকিস্তানের দিক থেকে আসা সাইবার আক্রমণ প্রতিরোধ করা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণের লক্ষ্যে ভারত রাফাল যুদ্ধবিমান এবং S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন করেছে। ভারত আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের দৃঢ় বার্তা স্পষ্ট: ভারত কোনো হামলা সহ্য করবে না এবং উপযুক্ত জবাব দেবে। বিশ্বজুড়ে ভারতীয় প্রবাসীদের সক্রিয়ভাবে কাজে লাগিয়ে পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরি করা হয়েছে। এই নীতিগুলির ফলে পাকিস্তানের আন্তর্জাতিক অবস্থান দুর্বল হয়েছে, সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম হ্রাস পেয়েছে এবং ভারতের প্রতিরক্ষা ও অর্থনৈতিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মোদী সরকারের সুপরিকল্পিত পদক্ষেপগুলির মাধ্যমে পাকিস্তানের আগ্রাসী নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়েছে, যা ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে আরও সুদৃঢ় করেছে।